ঘটনাটা ২০১১ সালের। আমি তখন একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতাম। কাজের সূত্রে প্রায়ই গ্রামে যেতে হতো। একদিন অফিস থেকে বলা হলো উত্তরের দিকে একটা প্রত্যন্ত গ্রামে যেতে হবে। গ্রামটার নাম বলল, নাম নেই, লোকালরা যেটা ডাকে সেটাই নাম। আমি ভেবেছিলাম মজা করছে। বাস আমাকে নামিয়ে দেয় সন্ধে ৬টায়। চারপাশে কুয়াশা, রাস্তা নেই, শুধু কাঁচা মাটি। আমি গুগল ম্যাপ খুললাম। অদ্ভুতভাবে গ্রামটা ম্যাপে নেই, কিন্তু ফোনে নেট ছিল, টাইম চলছিল। হেঁটে ঢুকতেই দেখি গ্রামে আলো নেই, কোনো বৈদ্যুতিক খুঁটি নেই, তবুও ঘরের ভেতর হালকা আলো জ্বলছে। গ্রামের রাস্তার মাটি ছিল অদ্ভুত, কালো, একেবারে পোড়া ছাইয়ের মতো। পা দিলেই মাটি দেবে যায়, আর এক ধরনের পচা গন্ধ উঠে আসে। এক বৃদ্ধ লোক আমাকে দেখে বলল, এখানে নাম জিজ্ঞেস করবা না, নাম জানলে তারা ডাকে। আমি বুঝিনি তারা কারা। গ্রামের শেষ প্রান্তে একটা ঘর, খুব পুরনো, দরজার উপরে উল্টো করে লেখা কিছু চিহ্ন। ভেতরে ঢোকেই গা ঠান্ডা হয়ে গেল। ঘরের মাঝখানে একটা মাটির বেদি, বেদির ওপর চুল, নখ, লাল সুতো আর শুকনো রক্ত। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি? লোকটা উত্তর দিল, পুরনো কাজ, বন্ধ আছে এখনো। এই এখনো শব্দটা আমার মাথার ভেতর আটকে গেল। রাত 12টার দিকে ঘরের মেঝে থেকে আওয়াজ আসতে শুরু করলো, খঁচ খঁচ খঁচ। মনে হলো মাটির নিচে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমি উঠে আলো জ্বালাতে যেতেই দেখলাম ঘরের মাটিতে নতুন নতুন চিহ্ন ফুটে উঠছে, যেগুলো আগে ছিল না। রাত 2:17। আমি এখনো সময়টা ভুলিনি। হঠাৎ দরজার সামনে কেউ দাঁড়ালো, মানুষের মতো, কিন্তু মুখটা নেই, শুধু কালো ছায়া, মুখের জায়গায় ফাঁকা। সে কথা বলল না, কিন্তু আমার মাথার ভেতরে একটা কণ্ঠস্বর ঢুকে গেল, তুমি মাটি ছুঁয়েছ, এখন তোমার নাম আমাদের। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সকালে গ্রামের এক মহিলা আমাকে আলাদা করে বলল, এই গ্রাম বানানো হয়েছিল কালো জাদুর জন্য। এখানে যারা মরেছে তারা যায়নি, তারা কাজ করে। আমি জিজ্ঞেস করলাম, কাদের জন্য? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, যারা বাইরে থেকে আসে। আমি সিদ্ধান্ত নিলাম গ্রাম ছাড়ব, কিন্তু সমস্যা একটাই, যেদিক দিয়ে আমি ঢুকেছিলাম সেই রাস্তা আর নেই। চারপাশে শুধু কালো মাটি আর দূরে দূরে দাঁড়িয়ে থাকা নামহীন ছায়ারা। আমি তখন নিশ্চিত এই গ্রাম ছাড়তে না পারলে আমি বাঁচব না। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, গ্রামটা আমাকে ছাড়তে চাইছিল না। সকালে বেরিয়ে দেখি যে পথ দিয়ে ঢুকেছিলাম সেখানে এখন শুধু কালো জমি, না রাস্তা, না পায়ের ছাপ, না দিক নির্দেশ। হেঁটে যত সামনে যাই তত মনে হয় আমি আগের জায়গাতেই ফিরে আসছি। গ্রামের এক ছেলে ফিসফিস করে বলল, এখানে রাস্তা থাকে না, সময় বদলায়, জায়গা বদলায়। গ্রামের নিয়ম আছে, কিন্তু কেউ লিখে রাখেনি। রাতে নাম ডাকবে না, কাউকে নিজের পুরো নাম বলবে না, মাটিতে রক্ত পড়তে দেবে না। আমি জিজ্ঞেস করলাম, রক্ত পড়লে কি হয়? লোকটা বলল, তাহলে মাটি চিনে ফেলে তুমি কার। দুপুর 3টে নাগাদ আমি আবার সেই ঘরে ঢুকি। হঠাৎ মেঝে কেঁপে ওঠে, ধপ ধপ ধপ। মনে হলো মাটির নিচে কেউ হাঁটছে। কানে কানে শব্দ, উপরে উঠতে দে। আমি পেছনে সরে যাই। মেঝের ফাটল দিয়ে দেখি চুলে ভর্তি আঙুল বেরোচ্ছে। এক বৃদ্ধা আমাকে ডেকে নেয়। সে বলে, এই গ্রামে যারা মারা গেছে তাদের কবর ওপরে না, নিচে, ঘরের তলায়। আমি জিজ্ঞেস করি, কেন? সে বলে, কারণ কালো জাদুতে মাটির শক্তি লাগে, মানুষ মাটির নিচে থাকলে কাজটা টিকে থাকে। গ্রামের মাঝখানে একটা জায়গা, কেউ যায় না, সেখানে একটা পাথর। পাথরের নিচে মানুষের হাড়, শিশুর জুতো, লাল সুতো, শুকনো জিহ্বা। ওখানেই প্রথম কালো জাদু করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, মরেও কাজ করানো। রাতে আমি দেখতে পাই ছায়ারা একা নয়, তারা আসলে আগের বাইরের মানুষ, যারা পালাতে চেয়েছিল, যাদের নাম ডাকা হয়েছিল। তাদের মুখ নেই, কারণ নাম হারালে মুখও থাকে না। রাত 1:33। আমি পরিষ্কার শুনি, ডাট 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 ডাট, আমার পুরো নাম। আমি শপথ করে বলছি, আমি কাউকে আমার নাম বলিনি। নাম ডাকলেই বুকের ভেতর চাপ পড়ে, শ্বাস নিতে পারছিলাম না। ঘরে একটা আয়না ছিল,
আগে খেয়াল করিনি। আয়নায় দেখি আমি নেই। আমার জায়গায় একটা কালো অবয়ব। সে আমার মতো নড়ছে, কিন্তু চোখ দুটো পুরো কালো। একজন লোক কান্না করে বলে, আমরা সবাই এখানকার নই, আমরা সবাই কেউ না কেউ বাইরে থেকে এসেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তাহলে যারা এখন কথা বলছে? সে ফিসফিস করে বলে, শরীর কথা বলে, মানুষ নয়। এক বৃদ্ধ শেষ কথা বলে, যদি আজ রাত ৩টের আগে গ্রাম ছাড়তে না পারো, তাহলে তুমি গ্রাম হয়ে যাবে। রাত 2:56। আমি দৌড়াচ্ছি, চারপাশে কালো মাটি কাঁপছে। হঠাৎ মাটি ফেটে যায়, আর নিচ থেকে আমারই গলার আওয়াজ, থামো, তুমি তো আগেই এসেছ। সময়টা আমি স্পষ্ট মনে রাখি, কারণ এই গ্রামের নিয়ম অনুযায়ী ৩টের পর সময় আর সামনে যায় না। আমি দৌড়াচ্ছিলাম, পেছনে তাকাতে সাহস হচ্ছিল না। হঠাৎ বুঝলাম আমি দৌড়াচ্ছি না, মাটি আমাকে টানছে, পা আর আমার কথা শুনছে না। মাটি হঠাৎ ধসে যায়, আমি নিচে পড়ে যাই। চোখ খুলে দেখি আমি একটা বিশাল ঘরে। ছাদ নেই, চারপাশে শুধু দেয়াল, দেয়াল জুড়ে মানুষের মুখ, চোখ খোলা, মুখ বন্ধ। সবাই আমাকে দেখছে। একসাথে সবাই কথা বলল, কিন্তু কণ্ঠস্বর একটাই, তুমি এসেছো কাজ শেষ করতে। আমি চিৎকার করলাম, আমি কিছু করিনি। উত্তর এলো, তুমি এসেছো, সেটাই যথেষ্ট। ঘরের মাঝখানে সেই পাথর, পাথরের ওপর একটা খাতা, চামড়ার মতো কভার। খুলতেই দেখি নাম, শুধু নাম, শত শত নাম, সবাই বাইরের মানুষ। শেষ পাতাটা ফাঁকা। আমি বুঝে গেলাম এই পাতাটা আমার জন্য। এক কণ্ঠ বলল, নিজে নাম লিখলে ব্যথা কম হয়। আমি বললাম, না লিখলে? উত্তর, তাহলে শরীর নেবে। আমি কাঁপছিলাম, হাত নড়ছিল না। হঠাৎ দেখি কলম নিজে নিজেই নড়ছে। হঠাৎ আমার বুকের ভেতর কেউ ঢুকলো, শ্বাস আটকে গেল। আমি দেখলাম আমি নিজেকে বাইরে থেকে দেখছি। আমার শরীরটা দাঁড়িয়ে আছে, চোখ পুরো কালো। সে আমার গলায় বলল, ধন্যবাদ জায়গা দেওয়ার জন্য। আমি তখন আত্মা। আমি দেখলাম পুরো গ্রাম। গ্রামটা আসলে একটা কালো জাদুর যন্ত্র। মানুষ আসে, আত্মা নেয়, নতুন শরীর বানায়। এইভাবেই গ্রাম বেঁচে আছে। এখানে একটা সত্য বলি, আমি পুরোপুরি বেরোইনি। এক বৃদ্ধ আত্মা আমাকে ফিসফিস করে বলেছিল, নিজের নাম ভুলে যা, তাহলেই ওরা ধরতে পারবে না। আমি নিজের নাম বারবার মনে করতে চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ সব ঝাপসা। আমি জ্ঞান ফেরি একটা হাইওয়ের পাশে। সকাল, মানুষ যাচ্ছে, কেউ বিশ্বাস করেনি আমার কথা। কিন্তু সমস্যা একটাই, আমি আয়নায় তাকালে মাঝে মাঝে আমি নড়ি না। এই গল্প বলার পর আমার বুক ভারী হয়ে যায়, কারণ যখন তুমি এটা শুনছ, এই গ্রামের কেউ জানে তুমি জানো। আর কালো জাদুর সবচেয়ে বড় নিয়ম, যে জানে সে একদিন যায়। যদি কোনোদিন এমন গ্রাম দেখো যার নাম কেউ ঠিক করে বলতে পারে না, পেছনে তাকিও না, কারণ হয়তো তুমি আগেই সেখানে ছিলে।